আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিলের কোচিং স্টাফ নিয়ে আপনাদের জানার আগ্রহ ছিল যে ব্রাজিলের টোটাল কোচিং স্টাফ কে কে আছে এবং কার্লো আনচেলত্তির সাথে এক্সামিশনে কে কে থাকবে ব্রাজিলের দায়িত্বে। তবে আপনারা জানেন যে কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি আসার কথা ছিল, বাট সে আসে নাই। তার একটু টাইম লাগবে, আসতেও পারে আবার নাও পারে, এটা হচ্ছে 50-50 চান্স। ব্রাজিলের কোচিং স্টাফে প্রথম হয়ে ডন কার্লো আনচেলত্তি, যে কিনা ব্রাজিলের হেড কোচ, সে দায়িত্বে আছে এবং ব্রাজিলের এক্সামিশনের সবচেয়ে বড় কান্ডারি কিন্তু কার্লো আনচেলত্তি। তার সাথে সহকারী কোচ হিসেবে থাকবে হচ্ছে আপনার পল ক্লেমেন্ট, যে কিনা ব্রাজিলের বর্তমান অ্যাসিস্ট্যান্ট কোচ এবং কার্লোর সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। গোলকিপিং কোচ হিসেবে থাকবে হচ্ছে আপনার তাফারেল, যে কিনা ব্রাজিলের বিশ্বকাপ জয়ী গোলকিপার এবং বর্তমান না, এর আগে থেকেও সে কিন্তু ব্রাজিলের দায়িত্বে আছে। তার সাথে সহকারী হিসেবে থাকবে মার্কিনিওস এবং আপনার টিম অ্যানালিস্ট হিসেবে থাকবে হচ্ছে সিমন মেন্টেনারো, যে কিনা কার্লো আনচেলত্তির সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এরপরে যদি আমরা দেখি যে আসলে আপনার হচ্ছে চিফ হচ্ছে আপনার অ্যাথলেটিক কোচ, সে হচ্ছে আপনার ফ্রান্সিসকো মৌরি। সেও কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং কার্লোর সাথে দীর্ঘদিন যাবৎ সেও কিন্তু কাজ করছে। আমরা যদি ব্রাজিল টিমের টিম ডিরেক্টর দেখি, সে হচ্ছে রদ্রিগো কেতানো। আপনারা রদ্রিগো কেতানোকে চিনেন, অনেকদিন যাবতই সে কিন্তু দলের সাথে আছে। তারপরে আছে জুয়ান, যে কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেছে। কেতানো এবং জুয়ান কিন্তু লাস্ট কার্লোর সাথে টিম ঘোষণা করার জন্য যে স্কোয়াড ঘোষণা করছে সেটাতে সর্বোচ্চ সহায়তা করছে। এবার যদি আমরা বোর্ড অফ ডিরেক্টর দেখি, লিও পোর্তো, সে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবে। এরপর যদি দেখি আপনার হচ্ছে মেডিকেল টিমে কে কে আছে, মেডিকেল টিমে ফার্স্ট আছে হচ্ছে রদ্রিগো লাসমার। সে কিন্তু যথেষ্ট ভালো একজন আসলে ক্লাব ডক্টর এবং এই ফিজিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্লেয়াররা ইনজুরিতে পড়ে, প্লেয়ারদের ফিটনেস ওভারঅল দেখাশোনা করা কিন্তু এই ক্লাব ডক্টর। এবং তার সাথে থাকবে হচ্ছে কার্লো আনচেলত্তির জামাতা আপনার মিনো ফুলকো, সেও কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং কার্লোর সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। ওভারঅল এগুলো হচ্ছে ব্রাজিলের কোচিং স্টাফের দায়িত্ব থাকবে। তাছাড়া আরো অনেকেই আছে যারা কিনা সহকারী হিসেবে থাকবে, তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যারা কিন্তু দায়িত্বে থাকবে, তাদের নিয়ে আসলে একটা পরিচয় পর্ব তুলে ধরলাম। নেক্সটে আর যদি কোনো আপডেট আসে অবশ্যই জানাবো। এবং ডেভিড আনচেলত্তির কথা যদি বলি, তাহলে সে এই মুহূর্তে কোনো একটা দলের দায়িত্ব নেওয়ার জন্য কাজ করতেছে। সম্ভবত ফ্রান্সের কোনো টিমের দায়িত্ব সে পেতে পারে, যদি সেখানে পেয়ে যায় তাহলে সেখানে দায়িত্ব নিয়ে ফেলবে। এবং সিবিএফ তাকে আসলে আগস্ট পর্যন্ত টাইম দিচ্ছে। আগস্টের ভিতরে যদি কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু সে ব্রাজিলে আসবে, না হলে সে অন্য কোনো টিমের দায়িত্ব নিয়ে ফেলবে। এটা হচ্ছে মূল আলোচনা। এগুলো হচ্ছে ব্রাজিল ন্যাশনাল টিমের এক্সামিশনের কোচিং স্টাফ। সো আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।